হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম তোমাদের আজকে একটা দারুণ জায়গা দেখাবো। জায়গাটা হলো জায়গাটার নাম বাজনঘাট, বাজনঘাট ব্রিজের ওইখানে। তারপর ওইখানে একটা ফার্ম আছে সরকারি, ওটারও ভিতরে কত রকমের গাছ আছে সেটাও দেখাবো। আর বস কি বলবো, আমাদের গ্রাম বাংলায় ঘুরেই মজাই অন্যরকম। যেখানেই যাবে সেখানেই ভালো লাগবে। বিকাল টাইমটা বেরোলে পরে যেই বেরোবে তারই মন খুশ হয়ে যাবে, ভালো লাগবে। রাস্তাটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, ওই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। দেখো বাসটার বাঁ দিকে কত জায়গা, তাও ও ডান দিকেই চাপিয়ে দেবে। এটা গাজনা ইটভাটা। গাজনা বাজারে আমরা প্রায় ঢুকে গেছি। এটা গাজনা বাজার অটো স্ট্যান্ড। দেখো ট্রাক্টরটা কোথাও এই যে এটা হলো গাজনা ইয়ামাহা বাইক শোরুম। এটা ওই নদীর পাড়ে একটা শিব মন্দির। হর হর মহাদেব। সব সন্ন্যাসীরা। মনে হচ্ছে ঠাকুর স্নান করাতে যাচ্ছে দল বেঁধে, সব সন্ন্যাসীরা।
এই কাকারা মানে আমাদের দেখে হাসছিল, জানি না কিসের জন্য, ওই জন্য কাকার পিছন পিছনই যাচ্ছি, যে দেখি আর কিছু বলেনি। তা কিছু বললো না, কাকা সাইড দিয়ে দিল। এখানে জানি না অত লোক দাঁড়িয়েছিল কিসের জন্য, মনে হচ্ছিল কোনো একটা গেজিমেজি হয়েছিল। তা ওইখান থেকে আমরা একটু দাঁড়িয়ে একটু জলমল খেয়ে নিলাম। মানে এটা প্রায় কি বলতো, মানে বাংলাদেশের বর্ডারের কাছেই গিয়েছিলাম। দেখো মাঠটা কত বড়, কত বড় মাঠ। তোমাদের বলেছিলাম না প্রেম ব্রিজে নিয়ে যাব। এই সামনে হ্যাপি ভাই, ওরও চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম রাইডার হ্যাপি। ওই দাদা আমাদের দেখছিল তাকে। আমরা সেই গাজনা ফার্ম হাউসের রাস্তা এখন ঢুকবো। এই যে ঢুকে গেছি। ওই চার দোকানের কাকু মানে এরকমভাবে বললো যে যাওয়ার সময় দাঁড়াতে হবে, দেখবো কী করে। এই চলে আসলাম। তা একটা জিনিসই খারাপ লাগলো, এটা আগে মানে গাড়ি বাইক মাইক ঢুকতে দিত, কিন্তু এখন ঢুকতে দেয় না, এখন অনলি মানুষ ছাড়া। দেখো এগুলো আমি সঠিক জানি না, বোধ হয় বিএসএফ ক্যাম্প ছিল আগে, ক্যাম্পটা মনে হয় এখন সামনে করেছে। এখানে বিএসএফরা থাকতো। ওই যে ওদিক দিয়ে পাঁচিল দেখা যাচ্ছে, ওটা হলো বর্ডারের মানে পাঁচিল। বর্ডারও না, বর্ডার ওই পাশটায়, মানে ওটা একটা সেফ, বিএসএফরা যেহেতু থাকে, আর্মিরা। যেহেতু ওরা আমাদের মানে কি বলবো, মানে ওই দেখো একটা গেট দেখতে পাচ্ছ, ওটা মানে ওই পাশটায় গেলে আর্মিদের ক্যাম্প। দেখো ওই হ্যাপি ভাইও ব্লক করছে। দেখো মনে হচ্ছে সে